তাআলা। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক বড় বুজুর্গ আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছে, চলতেছেন। তৎকালীন যুগে হাদিস সংগ্রহ করার জন্য 1000 মাইল, 500, 1000, 1500 মাইল পর্যন্ত দূরে যেতে হতো হাদিস সংগ্রহ করার জন্য। হেঁটে হেঁটে যাইতো, কেউ উঠের পিঠে, ঘোড়ার পিঠে করে যেত। তুমি রাতের অন্ধকারে দিনের বেলায় বের হয়েছেন, কিছু দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়েছে। এক মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন। আদায় করার পরে খাদেম সাহেবকে ডেকে বলেন যে ভাই, আমাকে একটু রাত্রে থাকতে দেওয়া যায় মসজিদে? খাদেম তো চিনে না যে ইনি ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বলছে না, মসজিদে বাহিরের বহিরাগত কোন লোক মসজিদে থাকতে দেওয়া যাবে না, বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করে বের হয়ে গেছে। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে ঈশার আযান যখন হয়েছে, ঈশার নামাজ আদায় করার জন্য ভিন্ন মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে ঢোকার পরে নামাজ যখন শেষ হয়েছে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলে, ও ভাই মুয়াজ্জিন, এ রাতের বেলায় আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূরে যাইতেছি। এ রাতের অন্ধকারে, কনকনে শীতের ভিতর, প্রচন্ড শীত, আমাকে একটু মসজিদে থাকতে দেওয়া যায় কিনা? মুয়াজ্জিন তাকে চিনতে পারে নাই। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ভাই, মসজিদে থাকার কোনো সুযোগ নাই, মসজিদের কমিটি থেকে নিষেধ, মসজিদের ভিতর বহিরাগত কোনো লোক থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বের হয়ে চলে গেলেন। শীতের ভিতর প্রচন্ড কুয়াশা। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দেখে কোথাও দিয়ে ধোঁয়া উঠতেছে। উনি চিন্তা করলেন, ধোঁয়া যখন উঠতেছে ওখানে হয়তো কোনো জনবসতি আছে। উনি সেখানে গেলেন। যাওয়ার পরে দেখে এক যুবক, কয়েকটি দোকান আছে রাস্তার পাশে, রুটি ভাজতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজে যুবক, তার মুখে দাঁড়িয়ে আছে সুন্নতি লিবাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবককে ডাকতে বলে, যুবক, এই রাতের অন্ধকারে তোমার চুলার কাছে কি একটু আমাকে থাকতে দেওয়া যায়? সকালবেলা আমি চলে যাব। যুবক ডেকে বলে, আপনি আমার চুলার কাছে থাকবেন, কোনো সমস্যা নাই, থাকেন, আপনি আমার চুলার কাছেই থাকেন, আমি আপনাকে বালিশ খাতার ব্যবস্থা করে দিচ্ছি, আর এই যে রুটি আর গোশত যত বলেন ততই খান, আমার কোনো আপত্তি নাই, আপনি মুসাফির মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, হায় হায়, দুই জায়গা থেকে বের হয়ে আসলাম, এখন তৃতীয় জায়গায়, এখানে আমার জন্য খাবার দাবার সব কিছুই রেডি হয়ে আছে। এজন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ তাআলার দরওয়াজা অনেকগুলো, 10 দরওয়াজা থেকে তুমি যদি ফিরে যাও, 11 নম্বর দরওয়াজায় গিয়ে দেখবে তোমার জন্য দরওয়াজা খুলে গেছে। চিন্তা করেন, মসজিদে থাকারই সুযোগ হলো না, আর এখন এখানে রুটি আর গোশত অপেক্ষা করছে আমার জন্য। উনি খাইলেন, খাওয়ার পরে শোয়ার ব্যবস্থা হলো, চুলার কাছে শুয়ে পড়লেন। যুবক বিছনা করে দিলেন। উনি শুয়ে শুয়ে শুনতেছেন যুবক যখন খামিরা তৈরি করতেছে আটা দিয়ে রুটি বানানোর জন্য। খামিরা যখন তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির বলতেছে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটিগুলো তার ভিতর দিচ্ছেন, বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাইতেছেন, বলে আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যে কাজই করে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে ডাক দিয়ে বলে, যুবক কি বলো? বলে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করে জীবনে কত গুনাহ হয়েছে না জানি, গুনাহের হিসাব তো আমার কাছে নাই।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি ইস্তিগফারের আমল এত বেশি কেন করো? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইস্তিগফারের আমলের কারণে জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কতদিন পর্যন্ত করো? বলে, দীর্ঘদিন পর্যন্ত আমল করতেছি। বলে, তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলে, হ্যাঁ, তবে একটা আমল, একটা দোয়া এখনো কবুল হয় নাই। বলে, কোন দোয়া? বলে, আমার বাবার কাছে শুনেছি এই যুগের সব থেকে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমার মনে চায় তার কাছে সাথে যদি একটু দেখা করতে পারতাম, সাক্ষাৎ করতে পারতাম। এই দোয়া দীর্ঘদিন পর্যন্ত করেছি। এই দোয়াটা ছাড়া অন্য আল্লাহ তাআলা যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা নিজেকে আর ধরে রাখতে পারে নাই। বলে, যুবক, আর কোনো চিন্তা নাই। তুমি আর যেই দোয়াটা এতদিন পর্যন্ত ঝুলন্ত ছিল, কবুল হয় নাই, আল্লাহ তাআলা আজকেও তোমার ওই দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করা, বেশি বেশি ইস্তিগফার পড়া, আমার যে অপরাধ হয়েছে এই অপরাধগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। ইউল হিকায়াতের ভিতর ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের ভিতর ঘটনা লিখছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা নগরীতে হজ করার জন্য গিয়েছেন। তিনি অনেক বড় বুজুর্গ আলেম। দেখে হাজার হাজার মানুষ তওয়াফ করতেছে, হজের মৌসুমে হজ করতেছে, কাবা ঘরের পাশে গিয়ে হজের আসওয়াদ চুম্বন করতেছে, বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগীতে কেউ লিপ্ত আছে।